এভাবেই চলছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক ভবন সচিবালয়। গেল রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 6টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভবনটির 3টি ভিন্ন ভিন্ন স্থানে আগুন ও ধোঁয়াতে বিশাল আকাশ ছেয়ে যায় কালো ছায়ায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের দাবি এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। তাছাড়াও এর সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদেরও বিচার দাবি করেন অনেকে। আমি আসছি 3:30টার একটু আগে, এসে দেখি যে ফায়ার সার্ভিসটা এখন আপনারা 2 নম্বর গেটে দেখছেন, এই ফায়ার সার্ভিসটা এখানে দাঁড়ানো ছিল। তো তারপরে আমি আসার 15-20 মিনিট পরে আর কি এই ফায়ার সার্ভিসটা ওখানে তারা কাজ শুরু করে। যে আগুনটা লেগেছে এটা আপনি সুনিশ্চিতভাবে ধরে নিতে পারেন এটা হচ্ছে সুপরিকল্পিত। এখানে 1 থেকে 150 সিকিউরিটি গার্ড থাকে এই সচিবালয়ের ভিতরে। আগুন লাগার পরে কি একটা লোকের চোখে পড়ে নাই? এই বিল্ডিংটা কমসে কম 500 ফিট লম্বা হবে। এই মাথা থেকে ওই মাথা একযোগে আগুন লেগে গেল শর্ট সার্কিটে বা কোনো কারণে, এটা কিভাবে সম্ভব? এখানে এনএসআই, ডিজিএফআই, ডিএসবি সকল গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগে কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে। আগুনের ঘটনার মাঝে ঘটে যায় এক হৃদয়স্পর্শী ঘটনা। আগুন নিয়ন্ত্রণের কাজে সড়ক পার হওয়ার সময় অনিয়ন্ত্রিত ট্রাকের চাপায় নিহত হয় এক ফায়ার সার্ভিস কর্মকর্তা। আগুনের সূত্রপাত কিভাবে? বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তৈরি হতে পারে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। তবে দ্রুত এই ঘটনার তদন্ত শেষে এর বিচার নিশ্চিতের দাবি করেন সাধারণ জনগণ। এছাড়াও ফায়ার সার্ভিসের কার্যক্রমকে আরও শক্তিশালী করার কথাও বলেন অনেকে। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।